রান্না আসলে শুধু কাঠখড়ি আর হাঁড়ি কড়াইয়ের নাড়াচাড়া না। রান্না একটি শিল্প। রান্না হলো আবেগ আর ভালোবাসার মিশ্রণ। রান্না হলো পরিবারের বন্ধন। রান্না একটি স্মৃতি। রান্না জীবনের গল্প বলে। সুখ দুঃখ হাসি কান্না নীরব সাক্ষী রান্না। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আম্মুর হাতে তৈরি একেবারে নিজেদের লাগানো গাছের আলু শাক এবং পেঁয়াজ পাতা দিয়ে তৈরি স্পেশাল একটি শুটকির আইটেম। আজকের সবগুলো সবজি আমাদের নিজেদের গাছের লাউ পাতা, গাছের এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ পাতা, আলু পাতা, গাছের শিম এবং বেগুন। আজকে আপনাদেরকে যে পুঁটি মাছের রান্নার ভিডিওটি দেখাবো, এই পুঁটি মাছের শুটকিটা আমাদের বাড়িতে তৈরি করা। এই মাছের শুটকি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আম্মু আজকে এই যে সকাল সকাল আলু পাতা পেঁয়াজ পাতাগুলো ছিঁড়ে নিয়ে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিল। এখন গরম পানিতে শুটকিটাকে ধুয়ে কড়াইতে ভেজে নিচ্ছে। যেহেতু আমাদের বাড়িতে তৈরি করা শুটকি, তাই কোনো রকম বাজে গন্ধ উটকো গন্ধ ছিল না। একদম দারুণ একটা সেন্ট আসছিল শুটকিটা ভাজার সময়। শুটকিটা ভাজা হয়ে গেলে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে আমরা ভাজা শুটকিটা দিয়ে আবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিলাম। এরপর আলু এবং পেঁয়াজ পাতাটা ভালো করে ধুয়ে শুটকির উপরে বিছিয়ে দিয়ে খুন্তির সাহায্যে এটাকে নেড়ে চেড়ে মশলার সাহায্যে মিক্সড করা হচ্ছে। বেগুনটা খুবই নরম, এজন্য বেগুনটা আগে দেওয়া হয়নি। সিদ্ধ হওয়ার একটু আগে বেগুনটাকে কুচি কুচি করে কেটে এর উপরে দিয়ে দেওয়া হবে। আপনাদেরকে আগেই বলছি, আজকে আমাদের রান্নার প্রতিটি সবজি আমাদের নিজেদের লাগানো গাছের সবজি। আলহামদুলিল্লাহ আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। বাসায় আপনারা অবশ্যই শুটকির এই আইটেমটি রান্না করবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ।